নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। আমি একটু সহজভাবে চিকেনটা রান্না করার চেষ্টা করি। তো আজকেও খুব তাড়াতাড়ি রান্না করতে চেয়েছি, তাই ভাবলাম আজকে এভাবে একবার ট্রাই করে দেখি। তাই যেভাবে ট্রাই করেছিলাম সেভাবেই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো ঘরেও ছিল অল্প একটু চিকেন, সেটা দিয়ে আজকে চিকেনটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দেখো চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে কাটা আছে চিকেনগুলো। তো এখন কড়াই নিয়েছি, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন গরমে এসছে তখন তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন যে চিকেনগুলো ছিল, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যে চিকেনগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ এবং চিকেনগুলো খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভাজতে থাকবো। বেশ কিছুটা সময় পেঁয়াজ এবং চিকেনটা নাড়াচাড়া করার পরে যখন চিকেনের রঙটা বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব এবং এরপরে চেঞ্জ হয়ে যাওয়ার পরে, মানে চিকেন রঙটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট, লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এগুলো আমি পরিমাণ বললাম না, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে আমি মশলাটাকে চিকেনের সাথে মিক্স করে নেব এবং অবশ্যই চিকেনটা আমি একটু কষিয়ে নেব। দেখো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট 2-3-এর জন্য। মিনিট 2-3 পরে ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবে চিকেনগুলো আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ ভালোভাবে চিকেনটা আমার মশলার সাথে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং মিক্স হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি এখন এর ভিতরে জল দেব। আমি এখানে ঈষদুষ্ণ গরম জলটা নিয়েছি। ঈষদুষ্ণ গরম জলটা দিলে পরে কি হয়, মানে যে কোনো রান্নার টেস্ট একটু ভালো হয় বলে আমার মনে হয়। এর জন্য আমি একটু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি। তো নাড়িয়ে নিলাম জলটা দিয়ে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে একটু হতে দেব। যেহেতু ব্রয়লার মুরগি বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আরও চিকেনগুলো যেহেতু ছোট ছোট করে নিয়েছিলাম, মানে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। যেহেতু ভুনা ভুনা করবো, তা এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো দেখা হবে পরবর্তীতে।